হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে তোমাদের জন্য অ্যানালজি টেস্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন নিয়ে এসেছি। আজকে আমার অ্যানালজি টেস্টের দ্বিতীয় ক্লাস। আমার প্রথম কোয়েশ্চনটি হচ্ছে ACS অনুপাত BDQ অনুপাত অনুপাত MET অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। আমার প্রথম অপশনটি হচ্ছে NFB, দ্বিতীয় অপশনটি হচ্ছে PTU, তৃতীয় অপশনটি হচ্ছে NIV, চতুর্থ অপশনটি হচ্ছে KDS। তো আমি এই প্রশ্নটি এভাবে সলভ করব। দেখো, প্রথমে ABC অ্যালফাবেট ABCD আমি লিখব। দেখো, ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। দেখো, প্রথম কোয়েশ্চনটি হচ্ছে ACS অনুপাত VDQ অনুপাত অনুপাত MET অনুপাত হচ্ছে না। তো প্রথম অপশন দেখো, এটা দেখো এর মধ্যে প্রথম কি লেখা আছে A, অনুপাতে কি পরে কি লেখা আছে B, AB। দেখো এরপরে কি আছে B, এরপরে এখানে কি লেখা আছে C, সির পরে কি আছে দেখো D, হ্যাঁ সি পরে কি আছে D, এরপরে S অনুপাতের পরে কি আছে Q, এর পরে কি পেয়েছি আমরা Q। দেখো ওখানে দেখো S কোথায় আছে এখানে, এবং Q দেখো Q আর S, এর মানে এখানে কি পেয়েছে -1 করতে হবে। দেখো S এর পরে Q, S এর আগে কি পেয়েছি আর এর পরে আর এর আগে Q, দেখো Q আর S। হ্যাঁ, এখন এটা সেম টু সেম আমরা সলভ করব সেম সিস্টেমে। দেখো প্রথমে এখানে কি আছে M, দেখো এখানে অনুপাত প্রশ্নবোধক চিহ্ন আছে, M এর পরে কি হবে দেখো, এরপরে আমরা এখানে কি পেয়েছি B, তো এখানে M এর পরে কি হবে N। এখানে E আছে, এর পরে কি হবে বলো তো, E পরে F, কারণ দেখো আমরা C পরে কি পেয়েছি D, এখানে কি আছে T। দেখো T থেকে আমরা এই সূত্র মতে -1 করতে হবে। তো -1 করলে কি হবে, -1 দেখো এখানে আমরা কি করেছি দেখো -1 S থেকে -1 করেছি, -1 করলে কি হয়, কি পেয়েছি সংখ্যা, কি পেয়েছি অ্যালফাবেটটি Q। এখন এখানে দেখো T আছে, T থেকে যদি আমরা -1 করি, দেখো T থেকে -1 করি R, তো অপশনের মধ্যে আর আসছে যে কি না, এর মানে এরকম হবে না, এখানে আমরা +1 করব। দেখো T পরে যদি +1 করি তখন কি হবে দেখো TU পরে কি হবে V। তো আমার অপশনের মধ্যে আছে কি NFB, দেখো অপশনের মধ্যে আছে NFB, এর মানে এই অপশনটি শুদ্ধ হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে AFK অনুপাত DIN অনুপাত অনুপাত NSX অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। আমার প্রথম অপশনটি হচ্ছে SUY, দ্বিতীয় অপশনটি হচ্ছে QBZ, তৃতীয় অপশনটি হচ্ছে RBY, চতুর্থ অপশনটি হচ্ছে RWV এবং পঞ্চম অপশনটি হচ্ছে QBA। এই পাঁচটি অপশন মধ্যে কোন অপশনটি শুদ্ধ হবে আমরা এটা এরকম বের করব। দেখো প্রথমে AF কে অনুপাত DIN অনুপাত অনুপাত NSX অনুপাত ; দেখো প্রথমে দেখো এ পরে কি আছে অনুপাত পরে D, এরপরে কি পেয়েছি
ডি, এরপরে এফ অনুপাত আই, কে অনুপাত, কে এর পরে অনুপাতের পরে কি পেয়েছি এন। দেখো এরপরে এ এবং ডির মধ্যখানে কি 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 অ্যালফাবেট আছে, বি সি, এর মানে এখানে কি +2 করেছে, এখানে দেখো এফ আই, দেখো এখানে এফ আই, দেখো এফ আই এর মধ্যখানে কি কোন অ্যালফাবেট আছে, জি এইচ, এর মানে এখানে কি করেছে +2 করেছে। এখন দেখো কে এন, দেখো কে এন এর মধ্যখানে কোন অ্যালফাবেট আছে, এল এ, এর মানে এখানে কি করেছে +2 করেছে। এখন সেই সূত্র অনুযায়ী আমি এনএক্সকে করব, দেখো এনএক্সকে সলভ করব এইরকম, দেখো এন এক্স এস এক্স, দেখো এন যদি এনের পরে যদি +2 করি তখন কি হবে, দেখো তো এন ও পি কিউ, কি আসবে কিউ আসবে এখানে, এবং এস এর পরে যদি +2 করি কি আসবে বলো তো, দেখো এস টি ইউ ভি, কি আসবে ভি। যদি এন, এখন এনকে আমি +2 করব, দেখো এনের উপরে যদি +2 করি এনএক্স, এখানে কি আছে এনএক্স, সরি এখানে এনএক্স আছে, এখানে এন এস এক্স, এখানে এক্স হবে, এক্সের পরে যদি আমি +2 করি তখন কি পাবো বলতো এক্স, দেখো ওয়াই জেড পরে কি আসবে এ, তো এখানে কি হবে এ, তো আমরা কি পেয়েছি কিউ বি এ, তো অপশনের মধ্যে কিউ বি আছে কি, দেখো হ্যাঁ ই অপশনের মধ্যে কিউ বি আছে, এর মানে ই অপশনটি কারেক্ট। দেখো আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে জে এইচ এফ কি, জে এইচ এফ অনুপাত আইজি অনুপাত ও এম কে অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। প্রথম অপশনটি হচ্ছে এ অপশনটি হচ্ছে এনএল, বি অপশনটি হচ্ছে এনএম, সি অপশনটি হচ্ছে এলএন, ডি অপশনটি হচ্ছে কেএম, ই অপশনটি হচ্ছে এনও। এই 5টি অপশনের মধ্যে কোন অপশনটি কারেক্ট হবে বা শুদ্ধ হবে ওটা আমরা বের করতে হবে। দেখো প্রথম কি লেখা আছে জে, দেখো যে অনুপাতের পরে আমরা কি পেয়েছি আই, জের পরে কি পেয়েছি আই, এরপরে দেখো এইচ এর পরে কি পেয়েছি জি, এর পরে কি পেয়েছি জি, এরপরে এখানে কি আছে কে, এর পরে আছে কি নেই, এরপরে এখানে কোনো অ্যালফাবেট আছে নেই, দেখো এখানে দেখো যে কোথায়, যে পরে আমরা কি পেয়েছি আই, তে কি করেছে -1 করেছে, কি করেছে -1। এখানে দেখো এইচ পরে কি আছে জি, দেখো এইচ, দেখো তো এখানে এইচ পরে জি, এখানে কি করেছে এখানে -1 করেছে, এখানে কে নিজের জায়গার মধ্যে আছে। দেখো এখানে এরপর দেখো এখানে কি আছে ও এম কে, ও এম কে, কে আমরা দেখো ও এম কে, দেখো সরি এখানে জে এইচ এফ হবে, সরি আমার ভুল হয়েছে, এফ হবে। তো এফের পরে এখানে কি কোনো অ্যালফাবেট আসেনি, নেই, এখানে কি হবে ও এম কে, দেখো ও পরে এই সূত্র মতে আমরা কি করব, এর পরে -1 করব, দেখো ও পরে -1 করি তখন কি হবে এম এর পরে আমরা যদি -1 করি, এম এর পরে -1 করি তখন কি হবে এল, তখন কে কি হবে নিজের জায়গার মধ্যে থাকবে, তখন কে কি হবে জায়গায় এনএল, আমরা কি পেয়েছি এনএল অপশনের মধ্যে আছে কি, হ্যাঁ এই অপশনের মধ্যে আছে, এর মানে এই অপশনটি শুদ্ধ হয়েছে। দেখো আমার চতুর্থ কোয়েশ্চনটি হচ্ছে
12 ইন্টু চতুর্থ কোয়েকশনটি হচ্ছে 12 ইন্টু 23 অনুপাত 34 অনুপাত 45 ইন্টু 56 অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। আমার এ অপশনটি হচ্ছে 97, বি অপশনটি হচ্ছে 67, সি অপশনটি হচ্ছে 95, ডি অপশনটি হচ্ছে 96। দেখো এই চারটি অপশন মধ্যে কোন অপশনটি শুদ্ধ হবে আমি এটা বের করব। দেখো আমি এটাকে এরকম সলভ করব। দেখো প্রথমে দেখো এইরকম সলভ করব। দেখো প্রথমে কি লিখব, 12 ইন্টু 23 ইস্টু 34 ইস্টু 45 ইস্টু 56 ইস্টু কোয়েকশন মার্ক। দেখো প্রথম আমি এটা এরকম বের করব। দেখো প্রথম দেখো 2 কে প্রথম ওই 2 ইন্টু করব। 2 ইন্টু করলে কি হবে, 2 ইন্টু করলে কি হবে 4, এই 4 পেয়েছি আমরা। এরপর এখানে কি আছে 1 3, তো 1 ইন্টু 3 করলে কি হবে, 1 ইন্টু 3 করলে কি হবে 3 3 একে 3, এখানে কি হবে 3। 2 ইন্টু 2 কি 4, 1 ইন্টু 3 3, তো এখানে কি পেয়েছে 34। ঠিক এইরকম আমি এটাকে সলভ করব। দেখুন 5 ইন্টু 5, দেখো 5 পয়সা 5 ইন্টু 5 কিন্তু 5 ইন্টু 5 কত 25। এই দুটি সংখ্যাকে আমি কী করবো এখন প্লাস করবো। প্লাস করলে কী হবে 7 পাবো আমরা। এখন এই 6 এর 4, কারণ আমরা এই যে সংখ্যার মধ্যে 2 অঙ্কের সংখ্যা পেয়েছি 25, এর কারণে আমরা প্লাস করেছি। দেখুন এখন 4 ইন্টু 6 424, কারণ এই 24 অঙ্কটি 24 সংখ্যাটি 2 অঙ্কের, কারণ 2 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক, কারণ এই দুইটা অঙ্ককে আমরা যোগ করতে হবে। যোগ করলে কি হবে 6। তো এখানে কি হবে, কি পেয়েছি আমরা বলো তো, এই দুইটা মিলে প্রথমে আমরা কি পেয়েছি 34, এখন এই দুইটা মিলে কি হবে 67। আমার অপশনের মধ্যে আছে কি 67, হ্যাঁ বি অপশনের মধ্যে আছে, এর মানে 20 অপশনটি শুদ্ধ হয়েছে। আমার পঞ্চম প্রশ্নটি হচ্ছে রাষ্ট্রপতি অনুপাত প্রধানমন্ত্রী অনুপাত রাজ্যপাল অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। প্রথম অপশনটি আছে রাজ্যমন্ত্রী, বি অপশনটি হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী, সি অপশনটি হচ্ছে মুখ্যমন্ত্রী, ডি অপশনটি হচ্ছে গৃহমন্ত্রী। এখন কী হবে বলো তো, মুখ্যমন্ত্রী। রাজ্যপাল অনুপাত কী হবে মুখ্যমন্ত্রী। দেখো আমার 6 নম্বর কোয়েশ্চনটি হচ্ছে, দেখো ঘড়ি অনুপাত সময় অনুপাত থার্মোমিটার অনুপাত প্রশ্নবোধক চিহ্ন। প্রথম অপশনটি হচ্ছে উষ্ণতা, তাপ, চাপ, বিকিরণ। দেখো ঘড়ি কার সঙ্গে সম্পর্ক সময়ের সঙ্গে, দেখো ঘড়ির সম্পর্ক আছে সময়ের। থার্মোমিটার হলে কী হবে উষ্ণতা। দেখো আমার লাস্ট প্রশ্ন, দেখো আমার 7 নম্বর প্রশ্নটি হচ্ছে 36 অনুপাত 64 অনুপাত গ্যাস অনুপাত 144। দেখো প্রথম আমি এটাকে এরকম সলভ করব, 36 অনুপাত 64 অনুপাত গ্যাস অনুপাত 144। তো প্রথম আমি এটাকে এরকম সলভ করব। দেখো যদি দেখো যখন আমরা 4 স্কোয়ার করি তখন কি হবে, যখন 2 স্কোয়ার করি তখন কি হবে 4, এবং যখন 4 স্কোয়ার করব তখন কি হবে 16। যখন ইভেন নম্বরে আমরা স্কোয়ার করব, যুগ্ম সংখ্যার যত যুগ্ম সংখ্যা আছে এই সব সংখ্যাকে আমরা স্কোয়ার করব। দেখো যখন 6 স্কোয়ার করব তখন কি হবে 6 6 36, 36। 6 এর পরে কি আসবে যুগ্ম সংখ্যা 8, 8 স্কোয়ার করলে কি হবে 64। তো 8 এর পর যুগ্ম সংখ্যা কী হবে 10, 10 এর স্কোয়ার কী হবে 100, এবং 10 এর পরে
যুগ্ম সংখ্যা কি আসবে 12, 12 স্কোয়ার কত 144, এর মানে কি হয়েছে 10 স্কোয়ার হবে, এখানে কি হবে 10 স্কোয়ার কি 100, এখানে 100 আছে কি, হ্যাঁ দেখো ই অপশনের মধ্যে 100 আছে, এর মানে ই অপশনটি শুদ্ধ হয়েছে। আমার লাস্ট প্রশ্নটি হচ্ছে দর্শন, দর্শন অনুপাত দার্শনিক অনুপাত অনুপাত দেশ অনুপাত কাল্পনিক। এই অপশনটি হচ্ছে কাল, বি অপশনটি হচ্ছে কল্পনা, সি অপশনটি হচ্ছে কল্পিত, ডি অপশনটি হচ্ছে কালিকা। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি শুদ্ধ হবে বলো তো? এই চারটি অপশনের মধ্যে শুদ্ধ হবে কল্পনা। বন্ধুরা যদি তোমরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে।